এই যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বর্ষাকাল শুরু হয়ে গেছে, এই বর্ষাকালে আপনার পুকুরে পানি ঘোলা হয়ে গেছে। এই ঘোলাত্ব কিভাবে কাটাবেন, বা আপনার পুকুরে মাছ মারা যাচ্ছে কারণ কি আপনার পুকুরে পানি ঘোলা হয়ে গেছে, এখানে পুকুরে অক্সিজেন স্বল্পতা হচ্ছে, অথবা আপনি গতকালই মাছ ছাড়ছেন, আজকে হঠাৎ করে বৃষ্টি হয়ে পুকুরের পাড় ধসে পড়ে বা পুকুরের পাড় থেকে পলি মাটি গিয়ে আপনার পুকুরের পানিটা একদম ঘোলা করে ফেলছে। এখন আপনার করণীয় কি? মাত্র মাছ ছাড়ছেন, এখন আপনি চাইলে চুন ব্যবহার করতে পারতেছেন না, বা আপনি কোনো প্রকার কোনো মেডিসিন ব্যবহার করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আমরা চাইলে তো বৃষ্টি আটকাই দিতে পারবো না, বৃষ্টি তো হয়েই থাকবে। বৃষ্টি তো প্রাকৃতিক নিয়ম, সেই প্রাকৃতিক নিয়মে তো বৃষ্টি হবে। এখন এই প্রাকৃতিক নিয়মে যদি বৃষ্টি হতে থাকে, সেক্ষেত্রে আমাদের মাছ চাষে একটা বিপর্যয় চলে আসে, এবং কি আবার সুবিধাও আছে। বৃষ্টি হলে পুকুরের পানি ভালো থাকে, পুকুরের পানি ফ্রেশ হয়, পুকুরের পানি উচ্চতা বাড়ে, এক্ষেত্রে কিন্তু পুকুর মাছ চাষ করাটা সহজ হয়। কিন্তু পুকুরের পানি যখন গোলা হয়, সেক্ষেত্রে মাছের জন্য দেখা যাচ্ছে অক্সিজেন স্বল্পতা হইতেছে, অন্যদিকে মাছ মারা যেতেছে, অথবা দেখা যাচ্ছে মাছের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। এইসব সমস্যার সমাধান কি হতে পারে, এবং কি এই ঘোলা পানি আমরা সহজে কিভাবে সবুজ করতে পারি, সেই সম্পর্কে আছে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি বেল বাটনটি প্রেস করে দিবেন, তাদের নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। প্রথমে আসেন, বৃষ্টি যেহেতু আমাদের হাতের কন্ট্রোলে নাই, এখন বৃষ্টি তো হবেই, তাই না? এই বৃষ্টি যদি হইতে থাকে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? বৃষ্টি হইতে থাকলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সেটা কি? পুকুর পাড়ে নেট দিতে হবে। পুকুর পাড়ে একদম নেট আমরা বিছাই দিব, যাতে করে কি হয়, এই পুকুর পাড়ের মাটিটা একদম পুকুরের ভিতরে যাতে একদম সহজে চলে না আসতে পারে, অর্থাৎ এই বৃষ্টির পানির সাথে পুকুরের পাড়ের মাটি যাতে মিশে পুকুরে না নামতে পারে, সেই জন্য আমরা কি করবো, পুকুরের চতুর্পাশ দিয়ে আমরা নেটিং করতে পারি। অথবা অনেকে পুকুর পাড়ে কম্বল বিছাই দেন, যেটাকে আমরা বলে থাকি জিওটেক্স। সো আপনি চাইলে জিওটেক্স ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে নীল নেট যেগুলো পাওয়া যায় 6 ফিট বহরের বা 6 ফিট হাইটের যে নীল নেট গুলো পাওয়া যায়, সেগুলো আপনার পুকুর পাড়ে বিছাই দিতে পারেন। এতে করে কি করতে পারবেন, আপনার পুকুর পাড় থেকে যে মাটি বা পলি, সেগুলো পুকুর পানিতে আর মিশবে না। এতে করে পুকুর পানি কিন্তু ঘোলা হবে না। এগুলো হলে আপনার প্রিভেনশন কোর্স বা বৃষ্টি হওয়ার আগে এই ব্যবস্থাপনা করতে পারলে, সেক্ষেত্রে অনেকটাই, মোটামুটি বলবো 90% আপনি সুরক্ষা পাবেন। 2 নম্বর কাজ যেটা আপনি করতে পারেন, বর্ষাকাল যেহেতু এই সময়টা মোটামুটি ভাবে সকল গাছপালা দ্রুত বড় হয়, এবং কি এই সময় গাছপালা লাগানোর সঠিক সময়। তো আপনি কি করতে পারেন, পুকুর পাড়ে ঘাস লাগাইতে পারেন। দুর্বা ঘাস বা বিভিন্ন ধরনের ঘাসপালা আছে, সেই ঘাসগুলো আপনি যদি পুকুর পাড়ে দিয়ে দেন, অথবা আপনি বাইরে থেকে ঘাস নিয়ে এসে আপনি পুকুর পাড়ে যদি সঠিকভাবে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন কি পাড় ধসে যাইতে বা পাড় ভেঙে যেতে কিন্তু বাধা দিবে। কারণ কি, এরা আপনার পাড়টাকে শক্ত রাখবে, এরা এই পাড় থেকে কোনো প্রকার পলি বা মাটি আপনার পুকুরে পৌঁছে দিতে দেবে না। এই জন্য বলবো, পুকুর পাড়ে ঘাস লাগানো খুবই জরুরি। এর পাশাপাশি আমরা 3 নম্বর যে কাজটা করতে পারি, সেটা কি? গুল্ম প্রজাতির গাছপালা আমরা লাগাইতে পারি, অথবা আমাদের পুকুরে যদি গুল্ম প্রজাতির গাছপালা থেকে থাকে, সেগুলো আমরা কাটবো না। অর্থাৎ আমাদের পুকুর পাড়ে বিভিন্ন ধরনের গুল্ম প্রজাতির গাছপালা থাকতে পারে, সেটা হতে পারে মরিচ হতে পারে, সেটা বেগুন হতে পারে, সেটা লাউ হতে পারে, যে কোনো ছোট ছোট যে গাছগুলো একদম মাটির কাছাকাছি থাকে, মাটি থেকে 1 থেকে 5 ফিটের ভিতরে যে গাছগুলো থাকে, সেই গাছগুলো আমরা কাটবো না। সেটা পেঁপে গাছ হোক, সেটা কলা গাছ হোক, যে কোনো গাছ হোক না কেন, এই জাতীয় যে গাছগুলো আছে, সেই গাছগুলো আমরা বর্ষার সিজন শেষ না হওয়া পর্যন্ত আমরা এই গাছগুলো কাটবো না। এতে করে কি হবে, আমাদের পুকুরের পাড়টা সঠিক থাকবে, আমাদের পুকুরের পাড় ভাঙবে না, এবং পুকুরের পানিটা ঘোলা হবে না। এই জিনিসগুলো তো আমরা বললাম, যেগুলো আমাদের প্রিভেনশন কোর্স বা আমরা আগে থেকে করতে পারি, এতে করে পুকুরের পানি ঘোলা হবে না। কিন্তু আমাদের পুকুরের পানি যদি ঘোলা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা কি করতে হবে, পুকুরে আমরা মোটামুটি প্রতি শতাংশ জন্য 2 পিস থেকে 5 পিস করে আটি, যেটা খড়ের বিচালি বা আটি বলে, সেই আটি আমরা পুকুরে দিয়ে দিতে পারি। অবশ্যই শুকনো আটি দেওয়ার চেষ্টা করবো। শুকনো আটি যদি দিই, সেক্ষেত্রে দেখবেন কি দ্রুত সময়ে এই শুকনো আটিগুলা আস্তে আস্তে ভিজতে থাকবে, এবং কি এই পলিগুলা এই শুকনো আটির ভিতরে আটকে যাবে। এতে করে অনেকটা কিন্তু নিরাময় পাওয়া যায়, তবে 100% নিরাময় পাবেন না বা সুরক্ষা পাবেন না। 2 নম্বর যে কাজটা আমরা করতে পারি, সেটা কি? পুকুরে আমরা দল বা পানা বা কচুরি পানা যেগুলো আছে, সেগুলো বড় বড় যে কচুরি পানাগুলো হয়, অর্থাৎ মোটামুটি যেগুলো আমরা 1 থেকে 1.5 ফিট সাইজের যে কচুরি পানাগুলো দেখে থাকি, সেই কচুরি পানা আমরা ছাড়তে পারি। এখন এই কচুরি পানা ছাড়লে কি হবে, এই কচুরি পানার যে শিকড়গুলো আছে, সেই শিকড়গুলাতে দেখবেন কি প্রচুর পরিমাণ পলি আটকে দিতে পারে। এতে করে কি হবে, দ্রুত সময়ে এই পুকুরের যে পলিমাটিগুলো আছে, সেই পলিমাটিগুলা এই কচুরি পানার শিকড়ের ভিতরে আটকায় যায়, পুকুর পানিটা দ্রুত সময় ফ্রেশ হয়ে যাবে। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 3 নম্বর যে কাজটা করতে আমরা একদম আল্লাহর হস্তে ছেড়ে দিতে পারি, যেটা কি হবে, আস্তে আস্তে পুকুর পানির পলিটা আস্তে আস্তে অটোমেটিকলি 3 দিন 5 দিন পরে অটোমেটিকলি পুকুরে তলদেশে পড়ে যাবে। সেটা করা যায়, তবে খেয়াল করবেন এই সময়ের ভিতরে মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে, মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে। এই জন্য বলবো, এই সময় আরো কিছু আমাদের কাজ করতে হবে। সেই কাজগুলো কি? 1 নম্বর যে কাজটা আমরা করবো, সেটা অবশ্যই প্রতি শতাংশে মাছ যদি আমাদের ধরেন 10 দিন আগে মাছ ছাড়ছি বা মাছ অলরেডি চাষে আছে, সেরকম যদি মাছ হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, প্রতি শতাংশে আমরা 200 গ্রাম করে চুন প্রয়োগ করবো। যদি আমাদের মাছ গতকাল ছাড়া হয়, সেক্ষেত্রে আজকে আমরা চুন ব্যবহার করবো না, আমরা অপেক্ষা করবো 2-1 দিন যাওয়ার জন্য।
মোটামুটিভাবে মাছগুলো স্ট্রেস মুক্ত হলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, চুন প্রয়োগ করতে পারি। চুন প্রয়োগ করলে মোটামুটিভাবে দেখবেন কি 1 থেকে 2 দিনের ভিতরে আপনার পুকুরের পানিটা মোটামুটিভাবে নর্মাল হয়ে যাবে বা স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ পুকুরে যে পলি আছে সেই পলিটা আস্তে আস্তে তলদেশে পড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা কি করবো, যেদিন আমরা চুন প্রয়োগ করলাম, ধরেন আমরা সকালবেলা চুন প্রয়োগ করলাম, বিকালবেলা আমরা কি করবো, লবণ প্রয়োগ করবো। প্রতি শতাংশ জায়গার জন্য 250 গ্রাম করে লবণ প্রয়োগ করবো। এখন আপনি বলবেন যে ভাই লবণ কেন প্রয়োগ করবো? লবণ প্রয়োগ করলে মাছ দ্রুত সময় ইলেকট্রোলাইট পাবে, অর্থাৎ মাছের শরীরে একটা এক্সট্রা শক্তি পাবে। দেখেন পানির ভিতরে যখন পলিটা মিশ্রিত হয়ে যায় সেক্ষেত্রে মাছের কানকুর দুই পাশে পলিগুলো জমা হয়ে যায়। কারণ কি, এই ঘোলা পানির ভিতরে মাছ যখন অক্সিজেন নিতে থাকে সেক্ষেত্রে মাছের অক্সিজেন নিতে ব্যাহত করে এই পলিমাটিগুলা। এজন্য বলবো আপনাকে অবশ্যই আপনি কি করবেন, লবণ প্রয়োগ করবেন। এতে করে কি হবে, মাছের শক্তি বৃদ্ধি পাবে, মাছ দ্রুত সময় সাঁতার কাটতে পারবে, মাছের খাবার প্রতি চাহিদা তৈরি হবে। এবং কি আমরা কি করবো, বৃষ্টির দিনে আমরা খাবার দেওয়া বন্ধ রাখবো, এবং কি যেই পরিমাণ মাছ খাবার খাচ্ছে ঠিক সেই পরিমাণ খাবার দেওয়ার চেষ্টা করবো। পারলে আমরা কম খাবার দিব, অথবা যদি টানা বৃষ্টি হতে থাকে, 2-3 দিন বৃষ্টি হতে থাকে, 2-3 দিন খাবার বন্ধ রাখবো। খাবার না খাইলে মাছ মরে না, আশা করি বুঝতে পারছেন। তবে খাবার যদি বেশি হয় বা খাবার যদি বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে খাবার যদি হজম না হয় সেক্ষেত্রে মাছ মারা যেতে পারে। আপনি লবণ প্রয়োগ করলেন, লবণ প্রয়োগ করার পরের দিন আপনি কি করবেন, প্রোবায়োটিক প্রয়োগ করবেন। সাকিব এগ্রোটেকের ইকো কেয়ার যে প্রোবায়োটিকটা আছে সেই প্রোবায়োটিকটা আপনি ব্যবহার করবেন। অবশ্যই বৃষ্টি হওয়ার আগে ব্যবহার করা যাবে না, বৃষ্টি হওয়ার পরে ব্যবহার করতে হবে। 4 ফিট গভীরতা যদি পুকুর হয় তাহলে 1% জায়গার জন্য 10 গ্রাম করে প্রোবায়োটিক লাগবে। যদি আপনার 1 একর বা 100% জায়গা হয় সেক্ষেত্রে 1 কেজির একটা প্রোবায়োটিক হলেই এনাফ। যদি আপনার পুকুর 1 বিঘা হয় সেক্ষেত্রে আপনি 350 গ্রাম যদি প্রোবায়োটিক ব্যবহার করেন, এর সাথে আপনার মোটামুটিভাবে 700 গ্রাম মোলাসিস বা চিটাগুড় বা নালি বা রাব ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন কি মোটামুটি 1 থেকে 2 দিনের ভিতরে আপনার পুকুরের পানি আশা করা যায় সবুজ হয়ে যাবে। এখন কথা হলো, প্রোবায়োটিক ব্যবহার করার পরে যদি আপনার পুকুরে আবার বৃষ্টি হয় সেক্ষেত্রে দেখবেন কি প্রোবায়োটিকের কার্যকারিতা কিন্তু কমে যেতে পারে। কারণ কি, এখানে পুকুরে নতুন করে এক্সট্রা পানি যোগ হচ্ছে এবং কি এই পানিতে পিএইচ এর মানটা আলাদা থাকতেছে। এই জন্য বলবো আপনাকে শুরু থেকে যে জিনিসগুলো বলছেন সেই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করেন, তারপর আপনি চুন, লবণ, প্রোবায়োটিক দেন, সেক্ষেত্রে দেখবেন কি খুব ভালো একটা রেজাল্ট আপনি পাইতেছেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।